ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন সকালে আমি রুমা বক্স অফ গ্লোরিয়াসের পক্ষ থেকে আপনাদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন হয়তোবা ঈদের কয়েকটা দিন পার হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ব্যস্ত ছিলাম তাই ভিডিও এডিট করতে পারিনি, তাই আপনাদের জন্য নতুন ভিডিও আজকে নিয়ে আসলাম। ঈদের দিন সকালে আমি তো নতুন টাকা নিয়ে রেডি হয়েছিলাম এবং যেহেতু সকাল থেকে অনেক গেস্ট ছিল আমি তাদের আপ্যায়ন করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপর এদিকে আমি রেডি হচ্ছে, এখন সবাইকে ঈদ পরবই দিতে হবে। আর এবার আমি ভেবেছি শুধুমাত্র কাচের চুড়ি পরবো হাতে, আর অন্য কিছু নয়। তাই তো কাচের চুড়িগুলো খুব আদর করে নিজের হাতে পরিয়ে নিচ্ছিলাম। কেমন লাগছে আমার হাতে এই কাচের চুড়িগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভীষণ রকম পছন্দ এই খাঁচকাটা কাচের চুড়িগুলো। আমি নিয়েছি 50 টাকা ডর্জন, তার মানে 2 ডর্জন 100 টাকা নিয়েছে। খুব সুন্দর না? এত সীমিত প্রাইজে এই কাচের চুড়িগুলো হাতে ভীষণ সুন্দর এবং ভীষণ মানানসই এবং কালারফুল লাগছে, মাশাআল্লাহ। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি এবং একটা ডিফারেন্ট কালার চুজ করছি যেন ঈদের দিন সকালে আমাকে একটু ব্রাইট লাগে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বক্স অফ গ্লোরিয়াসের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া। আজকের এই ঈদের দিনটি আপনাদের কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো দিন যাবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। ওই যে বলেছিলাম ঈদের দিন খুব ব্যস্তময় একটি দিন গিয়েছে। তো এটা ছিল ঈদের সেকেন্ড দিন। ঈদের সেকেন্ড ডেতে আমি বিকালবেলা রেডি হচ্ছিলাম এবং ঈদের সেকেন্ড ডেতে আমি পরেছিলাম আকাশি কালারের একটি 3 পিস। তো এখানে বিকালবেলা যেহেতু বাহিরে যাব, তাই রাজশাহীতে ওয়েদারটা বেশ গরম, তো এই জন্য আমি একটু লাইট কালার চুজ করেছিলাম। আর এখানে আমার মেয়েকেও একটু হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস চুজ করে দিলাম। আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এই ড্রেসটা আমার আম্মু কিনে দিয়েছে ঈদের জন্য। আমার মেয়েটাকে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম এবং আজকে ফ্যামিলি সহ আমরা খুব মজা করব, যেহেতু ঈদের দিন ভীষণ ব্যস্ততম একটা দিন গেছে। তো ঈদের দ্বিতীয় দিনটা আমাদের মতো করে কাটাবো। তো আমি রোয়াইফির আব্বু এবং আমরা সবাই মিলে চলে আসলাম নদীর পাড়ে। রাজশাহীতে ঈদের দিনে নদীর পাড়ে না আসলে কি হয়? তো নদীর পাড়ে আসার পর খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আমরা পেয়েছি, ভীষণ ভালো লেগেছিল। এবং ঈদের দিন আমাদের বর্ণালী থেকে রাজশাহী টিবাদে আসতে আপনাদের প্রাইস লেগেছিল 100 টাকা, কারণ ঈদের দিন সবাই রিক্সা ভাড়া বেশ বেশি বেশি করেই চাচ্ছিল। তো এখানে আমরা একসাথে সবাই মিলে আসলাম এবং আমরা ডিসিশন নিলাম যে আমরা একসাথে নৌকাতে ঘুরবো, যেহেতু আমরা নৌকাতে উঠি না। আর পানি বেশি থাকলে যেহেতু আমরা নৌকায় উঠতে ভয় পাই, তাই আমরা ভাবছিলাম যে এই অল্প পানিতেই আমরা নৌকা করে ঘুরবো এবং চরে গিয়ে অনেক মজা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের বাসার বড় বড় 2 কন্যা, দুজনকেই অনেক সুন্দর লাগছিল এবং আমরা সবাই মিলে একসাথে নৌকা ভ্রমণের জন্য সামনে এগোতে লাগলাম। এবং নৌকা ভ্রমণের জন্য আমাদের একটু দামাদামি করে নিতে হয়েছিল। আপনারা চাইলে এখানে এসে নৌকার যে লোকগুলো থাকে, নৌকা যারা চালায়, তাদেরকে অবশ্যই আপনারা কথা বলে নেবেন, দামাদামি করে নেবেন, না হলে একটু বেশি চার্জ রাখে। আমরা 1-1.5 ঘন্টা ঘুরেছিলাম এবং ঈদের দ্বিতীয় দিন হয় আমাদের কাছে তারা সেই নৌকাতে ঘোরার জন্য চার্জ করছিল 1,500 থেকে 2,000 টাকা, কিন্তু আমরা সেটা দিতে রাজি হয়নি, কারণ 1,500 থেকে 2,000 টাকা অনেক বেশি হয়ে যায়। তারপর আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে নিলাম
রাইফির আব্বু ভালো করে যখন কথা বলল ওনাদের সাথে, তখন তারা 1000 টাকায় রাজি হয়েছিল। আপনারা যখন আসবেন তখন হয়তো একটু বার্গেনিং করে নেবেন, কারণ ওপাশের চরটা আসলে ভীষণ সুন্দর। আপনারা যদি নৌকা করে চরে না যান, না ঘুরেন, আপনারা এই মজাটা উপলব্ধি করতে পারবেন না। এ পাশে থেকে আসলে ওই মজাটা পাওয়া যায় না আপনারা যতক্ষণ পর্যন্ত একটু ওই পাশে না ঘুরতে যাবেন। তো আমরা নৌকা করে অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুরেছি আমরা নৌকায়। তারপর আমরা চরে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমি সেটা ক্যাপচার করা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এদিকে আমি অহনামনির সাথে একটা সুন্দর মুহূর্তের ভিডিও করে নিলাম আমাদের কাছে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য। মাশাআল্লাহ, প্রকৃতির কি নিদারুণ সৌন্দর্যতা, যে এটা না দেখে আপনি উপলব্ধি করতে পারবেন না যে কতটা মুগ্ধময়। আমার কাছে ভীষণ আনন্দময় একটা সময় ছিল, কারণ ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এখানে আমরা শর্মি, ভাবিকে এবং ভাইয়াকে ভীষণ মিস করেছি। যেহেতু ছোট বাবু ছিল, ওরা একটু লেট করে এসেছে এবং তারা নৌকায় আসেনি, তারা উপরেই ছিল। আমরাই অনেক মজা করলাম এবং আমরা নৌকা করে একটু ঘুরলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার 2টা রাজকন্যা, তারা খুব এনজয় করছে এখানে, আর আপনাদেরকে হাই দিচ্ছে। তো হাই হ্যালো হওয়ার পর এখানে দেখেন আপনাদের ভাইয়া বেশ পোজ মেরে বসে আছে যে ছবি তুলবে। তো আমি তাকে খুব সুন্দর সুন্দর এখানকার ছবি তুলে দিলাম এবং খুব ভালো লাগছিল আসলে। আমি কখনো নৌকায় দাঁড়ায় থাকি না, কারণ ভীষণ ভয় পাই বলে, কিন্তু জানি না কেন ভিডিও করতে করতে আমি তো নৌকার মধ্যে বেশ হাঁটা চলাফেরা করছিলাম, সাথে আমাদের 2টা বাচ্চারাও বেশ হাঁটা চলাফেরা করছিল। আসলে নৌকা যে খুব জোরে চালাচ্ছিল তা না, কিন্তু নৌকাতে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর পানিটাও বেশ টলটলে এবং শান্ত প্রকৃতির একটা পরিবেশ ছিল, যেখানে আসলে একটু নিজেকে নিরাপদ ফিল হচ্ছিল, যার কারণে এতটা সাহস করে আমরা ঘুরতে গিয়েছিলাম। কারণ নদীর পানি দেখে ভীষণ ভয় পাই, এটা তো করার কখনোই সাহস হয় না, কিন্তু সেদিন কেন জানি না আমাদের কাছে বেশ ভালো লেগেছে। নদীটাকে বেশ শান্ত লেগেছে, এজন্য নিজের মতো করে চলাফেরা করতে পেরেছি, ঘুরতে পেরেছি। ভালো লেগেছিল সেদিনকার ওয়েদারটা আমাদের। তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরছি এবং আমাদের এই ঘোরাটা আপনারা একটু এনজয় করুন। তারপর আমি আবার চলে আসলাম। এই যে দেখুন আমরা চরে নেমে গিয়েছি। ওই পাশের চরে অনেক মানুষ, তাই আমরা তার অপোজিট চর যেটা ছিল সে চরে নেমেছি এবং ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল এটা একটা দ্বীপ, আর সেই দ্বীপে আমরা একাই রাজত্ব করছি, এরকম একটা ব্যাপার। দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া 2টো প্রিন্সেসকে নিয়ে বেশ ছোটাছুটি করছে, ঘুরছে, খুব ভালো লাগছিল।
ওরা পানিতে, কিন্তু আমি তো খুব ভয় পাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমরা যখন মাটিতে পা রাখছি তখন মনে হচ্ছে যে পাটা অটোমেটিক মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, কেন জানি না, তবে আমার কাছে মনে হচ্ছিল মাটি দেবে যাচ্ছিল, বারবার আঙুলগুলো ঢুকে যাচ্ছিল, মাটিটা এত নরম ছিল। তো আমি বারবার ভয় পাচ্ছিলাম আর বলছিলাম রাইফের আব্বু এখানে চোরাই বালু যদি থাকে, আমরা যদি এখানে ডুবে যাই তখন কি হবে, তাড়াতাড়ি চলো আমরা চলে যাই। তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ওই পাশে গিয়ে, কিন্তু আসলে খুব সুন্দর লাগছে এই পরিবেশটা, খুব ভালো লাগছে। তারপর আমরা চলে আসলাম নৌকা করে ঘুরে, আর এখানে আমাদের আরেকটা প্রিন্সেস ফারিস্তামণি। তো আমরা সবাই মিলে একসাথে এখানে ঘুরতে আসলাম, আর একসাথে খাওয়া দাওয়া করবো না তা কি হয়। তারপর আমরা নদীর পাড়ে বসলাম কিছুক্ষণ এবং এখানে ফুচকা আর চটপটি আমরা খেলাম, ফুচকা আর চটপটি খাইলাম। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখে যে মানুষ কমে গিয়েছে তা কিন্তু না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঈদের জন্য হয়তোবা অনেক অনেক মানুষ ছিল নদীর পাড়ে এবং সবাই সন্ধ্যার পরে রিল্যাক্স করছিল। তবে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী এখানে মানুষকে স্টে করতে দিবে, তারপর আর স্টে করতে দিবে না। নদীর পাড়ের পিপিলিকা একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টেরই একটা চটপটি ফুচকার দোকান আছে, যেটা আপনার একদম নদীর পাড়ে অ্যাটাচড করা। আপনারা পিঁপড়া ইভেন্টের যে রেস্টুরেন্ট আছে সেটা সোজাসুজি আপনারা নদীর পাড়ে চলে আসবেন, তাহলে ওদেরকে বললেই ওরা দেখিয়ে দিবে। এবং খুব সুন্দর চটপটি এবং ফুচকার দোকান থেকে আমরা খেলাম মজার মজার চটপটি এবং ফুচকা, অনেক মজা লেগেছে। তারপর যেহেতু পরের দিন একটা বিয়ের টুইস্ট আছে, কিসের বিয়ে কার বিয়ে সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। সেই উপলক্ষে আমি একটু মেহেদি দিয়ে নিলাম হাতে, একটা হাতেই শুধু মেহেদি দেওয়া ছিল, এবার ফুলফিল 2 হাতে মেহেদি দিয়ে নিয়েছি, অনেক দিন পর মেহেদি দিলাম। আশা করছি ভালো লেগে থাকবে। এই ছিল আমার আজকের ভিডিওগুলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।